Hello students, welcome to Railway and Police Adda 247 Bengali. Adda 247 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি অর্থাৎ এসএসসি জিডি কেন্দ্রীয় আট বাহিনী 2026-এর যে 25,000 প্লাস শূন্যপদ ছিল তার স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়ে গেছে। কত কি রয়েছে ভ্যাকেন্সি, কত কি আর কি বাড়তে পারে সমস্তটা জানবো আজকের ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঠিক তথ্য তুলে দেওয়াই হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো আমি এই মুহূর্তে রয়েছি অফিসিয়াল sscgov.in এর সাইটে। তুমি এখান থেকে এই যে টেন্টেটিভ ভ্যাকেন্সি অফ এসএসসি জিডি কনস্টেবল, ঠিক আছে, স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে গেছে। এটার হচ্ছে তার পিডিএফ, ঠিক আছে। আর এটা তুমি যদি এখান থেকে খুঁজে না পাও তুমি কোথায় পাবে? এবং রেগুলার ক্লাসেসের আপডেটের জন্য তোমাকে এই টেলিগ্রাম চ্যানেলটা গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলটা তোমাকে জয়েন করতে হবে, ঠিক আছে। কত এসছে ভ্যাকেন্সি? দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে গিয়ে 25,487 25,487 শূন্যপদ কিন্তু রয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে কত রয়েছে? পশ্চিমবঙ্গ থেকে 2883 মানে প্রায় 3,000-এর কাছাকাছি। আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে 2500 থেকে আমরা কিন্তু 3,000 ভ্যাকেন্সি আমরা পশ্চিমবঙ্গের এক্সপেক্ট করতে পারি। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। দেখো 2883 কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে। এবার এই ভ্যাকেন্সিটা কি বাড়তে পারে না পারে? এখানে আরপিএফ অ্যাড হয়নি, এখানটা যেটা রেলওয়ে মিনিস্ট্রি বলেছিল আরপিএফ অ্যাড হয়নি। অপারেশন সিন্দুরের সময় যে 16খানা ব্যাটালিয়ন এবং দুটো ফরওয়ার্ড হেডকোয়ার্টার অ্যানাউন্স হয়েছিল সেখানে 17,000 লোক নেওয়ার কথা ছিল, তার ভ্যাকেন্সি কিন্তু অ্যাড হয়নি। বিএসএফ এর কিন্তু কম ভ্যাকেন্সি এসছে। তো সেখান থেকে আমরা একটা ধারণা করতেই পারি যে 25,000 থেকে শূন্যপদ বেড়ে নিয়ার অ্যাবাউট কিন্তু 40-50,000-এ গিয়ে ঠেকতে পারে। কারণ অনেকটা কম ভ্যাকেন্সি আমরা এর আগেও দেখেছি অ্যানালাইসিস করে যে 23,000 থেকে ভ্যাকেন্সি বেড়ে 50,000-এর কাছাকাছি কিন্তু গেছে। তো সেই জায়গা থেকে আমি ভ্যাকেন্সি রিলেটেড একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে রেখেছি। কোথায়? এই দেখো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলিতে তুমি চলে যাও, দেখবে এই যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এ মিনিট। এই যে কোন পোস্টটি সেরা ছেলে মেয়েদের জন্য, তুমি এখানটায় এই একটা ভিডিও দেখতে পারো। এবং আরেকটা যেটা রয়েছে সম্পূর্ণ সিলেবাস, এসএসসি জিডির ফর্ম ফিল আপ থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাস থেকে শুরু করে পুরো ভিডিও সম্পূর্ণ যা যা আছে সব কিন্তু এর মধ্যে আমি আপলোড করে দিতে থাকি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে চ্যানেল আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি এই চ্যানেলটায়। এবার তোমাকে একটু দেখে দিই। দেখো 25,000 যেটা বলা ছিল 25,000 কিন্তু ভ্যাকেন্সি চলছে। এই 25,487 ভ্যাকেন্সি কিন্তু এখানটাতে রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলে কত? দেখো ওয়েস্ট বেঙ্গলে এটা কিসের রয়েছে? এটা রয়েছে হচ্ছে স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেল ভ্যাকেন্সি অফ নোটিফাইড ফর এক্সক্লুডিং নক্সাল অ্যান্ড মিলিটেন্সি বিজি এফেক্টেড ডিস্ট্রিক্ট এরিয়া, ঠিক আছে। তো এখানে এসছে 897টা, এখানে এসছে মেলদের 897টা, ঠিক আছে। এখানে এসছে 897টা। আর কত এসছে স্যার? আর এসছে হচ্ছে গিয়ে তুমি যদি এটা দেখো যে নক্সাল এরিয়াতে স্টেটের ওয়েস্ট বেঙ্গলের কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের কোনো ভ্যাকেন্সি নেই। এই যে ওয়েস্ট বেঙ্গল এর কোনো ভ্যাকেন্সি কিন্তু নক্সাল এরিয়াতে নেই। সেম ভাবে মেলদের বর্ডার গার্ডিং এফেক্টেড এরিয়া, যে বর্ডার এরিয়াগুলোতে তার বর্ডার এরিয়াতে ভ্যাকেন্সি এসছে 1757। কারণ ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট যেটা বাংলাদেশের সঙ্গে সব থেকে বড় বর্ডার কিন্তু শেয়ার করে থাকে। সেই কারণে দেখো 1757খানা ভ্যাকেন্সি এসছে কিসের না বর্ডার গার্ডের যে এরিয়াগুলো আছে সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের 1757টা ভ্যাকেন্সি এসছে। আর কি আর এসছে হচ্ছে গিয়ে তোমার ফিমেলদের ক্ষেত্রে কতগুলো এসছে? সেম ভাবে ফিমেলদের ক্ষেত্রে এসছে হচ্ছে গিয়ে 79। আর হচ্ছে গিয়ে এদিকে বর্ডার গার্ডের এরিয়াতে কোথায় গেল 150। এই হচ্ছে তোমার টোটাল ভ্যাকেন্সি। এই হচ্ছে 150, তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 150 যেটা হচ্ছে বর্ডার গার্ডের এরিয়া। আর জেনারেল এরিয়ার জন্য এসছে হচ্ছে গিয়ে তোমার এই জেনারেল এরিয়ার জন্য এসছে 679। এই হচ্ছে তোমার ভ্যাকেন্সি। এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের
যদি কারোর বিশ্বাস না হয় সে একবার দেখে নিতে পারো। এই যে এই হচ্ছে পুরো সম্পূর্ণ ভ্যাকেন্সি তোমাদের সামনে। এবার দেখো ভ্যাকেন্সি তো সব বেরোলো, এবার এই ভ্যাকেন্সিতে তোমাকে যদি নিজের সিলেকশনটা অর্থাৎ নিজের যোগ্যতা প্রমাণ করে তোমাকে সিটটা সম্পূর্ণরূপে গ্রহণ করতে হয়, তোমার কিন্তু দরকার একটা মাত্র সিট, তোমার দরকার একটা সিট। তোমাকে এই না 2883 না এই 25,487 এর সঙ্গে না তোমার কোনো লেনা দেনা, না তোমার অন্য কিছুর সঙ্গে লেনা দেনা, তোমার লেনা দেনা এই একটা সিট। এই একটা সিট কনফার্ম করার জন্য তোমাকে যা করতে হয় করবে, যেভাবে পড়তে হয় পড়বে, যেভাবে দৌড়াতে হয় দৌড়াবে। সিলেকশন কিন্তু এবছর নিয়েই যেতে হবে। বাংলা থেকে কিন্তু সীমান্তকে রক্ষা করার দায়িত্ব তোমাদের রয়েছে, ঠিক আছে? তো এর জন্য তোমাকে কি করতে হবে, দেখো এসএসসি জিডি এমন একটা তোমার এক্সাম না যেখানে শুধুমাত্র পড়াশোনা দিয়ে চাকরি হয় না, যেখানে শুধুমাত্র দৌড় দিয়ে চাকরি হয় না, যেখানে দুটোকে একসঙ্গে ব্যালেন্স করে নিয়ে চলতে হয়, তাহলেই তোমার চাকরিটা কনফার্ম হয় এবং মেডিকেলি সাথে সাথেও ফিট থাকতে হয়। এবার তোমার কথা হচ্ছে এটা, এই ভ্যাকেন্সিটাতে তোমার একটা সিট কনফার্ম করার জন্য তোমাকে যা নাম্বার পেতে হয়, আমি তোমাকে দায়িত্ব সহকারে বলছি যে ভাই আমি তোমাকে 140 প্লাস স্কোর কি করে করতে হয়, 140 প্লাস, 160 পরীক্ষা 140 প্লাস স্কোর কি করে করবে তুমি, সেটা আমি দায়িত্ব নেব তোমার। যে 140 প্লাস স্কোর কি করে আসতে হয় ওই 1 ঘন্টা সময়ের মধ্যে উইদাউট এনি নেগেটিভ মার্কিং, সেই দায়িত্ব আমার। তার জন্য তোমাকে কি করতে হবে ভাই, তার জন্য তোমার জন্য আড্ডা 24/7 বাংলা নিয়ে এসেছে এসএসসি জিডির জন্য বেস্ট ব্যাচ। কেন বেস্ট ব্যাচ? সারা বাংলা এই প্রথমবার আমরা দিচ্ছি শুধুমাত্র পড়াশোনা নয়, তার সঙ্গে ফিল্ড গাইডেন্স, মাঠে কিভাবে দৌড়াবে তার গাইডেন্সও কিন্তু আমরা সম্পূর্ণ প্রোভাইড করে দেবো ভিডিওর মাধ্যমে। কত টাকা দাম স্যার? তাহলে ফিল্ড গাইডেন্স যখন দিচ্ছেন বিশাল টাকা দাম রাখবেন না স্যার, এত টাকা দাম রাখিনি, 1374 টাকা রেখেছিলাম, তোমাদের কথা ভেবে ডিসকাউন্ট এই কোডে Y1034 এই কোডে 1057 টাকা করে দিয়েছি, 1057 টাকা করে দিয়েছি মাত্র, ঠিক আছে? এবার স্যার 1 বছর পড়াশোনা না স্যার, আমি তোমাদের জন্য 2 বছর পড়াশোনার সুযোগ করে দিচ্ছি, 2 বছর ভিডিও কোর্সগুলো দেখতে পাবে। কোর্স তো শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চের মধ্যে, সিলেবাস শেষ, কিন্তু ভিডিও যদি তোমার বুঝতে অসুবিধা হয় তার জন্য 2 বছর ধরে দেখো, 2 বছর তোমার লাগবে না ভাই, একটা বছর দরকার, একটা এক্সাম, একটা সিবিটি এক্সাম, 140 প্লাস স্কোর করব, নিজের ফার্স্ট চয়েস নিয়ে বেরিয়ে যাব সীমান্তে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবো। এই কথাটা যদি মাথায় থাকে ভাই, তাহলে কিন্তু অবশ্যই ব্যাচটাতে চলে এসো। এই যে ছোট্ট ইনভেস্টমেন্টটা আমি বলছি ভাই, এই ছোট্ট ইনভেস্টমেন্টটা নিজেরা তোমরা অনেক টাকা অনেক এদিক ওদিক খরচা করো, ছোট্ট ইনভেস্টমেন্টটা করে যদি ভাই ব্যাচটাতে চলে আসো ভাই, আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমার সিলেকশন নিশ্চিত হবে হবে হবে, ঠিক আছে? তাহলে অ্যাডমিশন প্রসেস আমি এখানটায় সম্পূর্ণ দেখাচ্ছি না, ভিডিওটা আমি বড় করছি না, ঠিক আছে? এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটা, বা নিচে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, তুমি ওই গুগল ফর্মটা জাস্ট ফিল আপ করে দাও, ওই গুগল ফর্মটা ফিল আপ করে দাও। গুগল ফর্মেও কিন্তু সম্পূর্ণ তোমাকে কল করে নেওয়া হবে। গুগল ফর্মটা ফিল আপ করলে আমরা বুঝতে পারবো কেমন প্রিপারেশন নিচ্ছ, কেমন ক্লাস চাইছো, সব কিন্তু আমরা গুগল ফর্মে বলে দেবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করো, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, এখানে ফোন করলে সম্পূর্ণ সঠিক গাইডেন্স পেয়ে যাবে, এবং কোডটা Y1034 ইউজ করতে কিন্তু ভুলো না, যাতে করে তোমার সমস্ত ডিটেলস আমার কাছে থাকবে, সম্পূর্ণরূপে গাইড করতে পারবো। ব্যাচ স্টার্ট হচ্ছে গিয়ে তোমার 17ই ডিসেম্বর থেকে। নতুন ব্যাচ একদম দুর্দান্ত ভাবে, অঙ্কের যাবে 30 ঘন্টার ক্লাস, ম্যাথের যাবে 30 ঘন্টা, 30 আওয়ার ক্লাস ম্যাথ, 20 আওয়ার প্লাস রিজনিং, 30 আওয়ার প্লাস তোমার হিন্দি, আর 100 ঘন্টা প্লাস যাবে জিকে। তুমি বুঝতে পারছো এর মধ্যে কিভাবে প্র্যাকটিস হতে চলেছে? 218 খানা মক টেস্ট, 218টা মক টেস্ট দিয়ে তুমি শেষ করতে পারবে না। একখানা হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে চলে যাবে, তুমি বাড়ি বসে প্র্যাকটিস করো, ঠিক আছে? এত কিছু আমি প্রোভাইড করাচ্ছি, এত কিছু দিচ্ছি এই ব্যাচটার মধ্যে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য, যাতে বাংলা থেকে আমাদের সীমান্তকে রক্ষা করার জন্য অন্য কেউ না আসে, বাংলার ছেলেরাই বাংলাকে রক্ষা করবে, বাংলাকে বুকে আগলে বসে থাকবে। তো সেই কারণেই এই ব্যাচ, বাংলা থেকে সফলতার গল্প লেখার জন্য এই ব্যাচ, তোমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য, এই কারণে এই ব্যাচ। চলো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, যার অ্যাডমিশন দেওয়ার গুগল ফর্মটা তো অবশ্যই ফিল আপ করবে, এবং
এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো রয়েছে এই নাম্বার দুটোতে তুমি যে কোনো একটায় কল করো, সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো, সীমান্তকে তোমাদের রক্ষা করতে হবে, বাংলা থেকে সফলতার গল্প লিখতেই হবে। এই বলে ভিডিওটা শেষ করলাম। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা।